মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা ফেসবুক পোস্ট করে আসামের মানুষকে জানিয়েছিল যে একটা অনেক ভালো খবর। থাইল্যান্ডের সিপি কোম্পানি আসামে খুলবে গাহরি শোরের ফার্ম। আর আসামের অনেক যুবক যুবতী এইখানে কাজ করতে পারবে, তাদের আর অভাব থাকবে না। খুবই খুশির খবর এটা। কিন্তু মুখ্যমন্ত্রী জিভাটা বদলিয়া ফেললো খুব তাড়াতাড়ি করে। কিভাবে, কেমন মিথ্যাবাদী দেখেন। পরে বলছে কোন কোম্পানি আসামে গাহরি সুরের ফার্ম খুলবে। আমি তো এগুলো বলতেই পারবো না, আমি নিজেই জানি না এগুলো মানুষ কোথায় থেকে যে কি দেখে বলে। থাইল্যান্ডের সিপি কোম্পানির সাথে ভিডিও কনফারেন্সিং করে মুখ্যমন্ত্রী এমন পোস্টটা করেছিল। মুখ্যমন্ত্রীর সাথে কেশব মহন্ত আসামের এক মন্ত্রী ছিল। তারা বুঝে ভেবে সেই কোম্পানিকে অনুমতি দেয় আসামে গাহরির ফার্ম খোলার জন্য। পরে আসামের গাহরির ফার্মাররা প্রোটেস্ট করে যে আমাদেরকে প্রয়োজন হয় গুলি করে মেরে ফেলুন, তাও বিদেশি কোম্পানিদেরকে আসামে ডেকে আমাদের ভাত মাইরে দেন না। এই মন্ত্রী অতুল বরা অবশ্য বলছিল সরকারকে যে এমন কাজ করেন না, আসামের মানুষের ক্ষতি হবে, কিন্তু ওনার কথা শুনে নাই মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। এই কেশব মহন্তর সাথে মিলে এমন চুক্তি করেছে থাইল্যান্ডের কোম্পানির সাথে, তারা গাহরির ফার্ম খুলবে আসামের কোনায় কোনায়। তাই আসামের যারা গাহরি পালক, 10 লাখ গাহরি পালক রয়েছে, তারা বলছে, কমেন্টও করেছিল মুখ্যমন্ত্রীর সেই ফেসবুক অ্যাকাউন্টে, আপনি এগুলো কি বলছেন, আমাদেরকে গুলি করে মারুন, আমাদের একমাত্র রাস্তা জীবিকা হয়েছে এই গাহরি পালন। আর বিদেশি কোম্পানি যদি আসামে এইগুলো ফার্ম খুলে গাহরির সংখ্যা বেড়ে যাবে, সংখ্যা বেড়ে গেলে আমাদের দাম কমবে বা বিক্রি হবে না, তখন আমাদের কি অবস্থা হবে সেই কথাটা আপনি চিন্তা করুন। কিন্তু মুখ্যমন্ত্রী কথা উল্টিয়া পরে বলল, না আমি তো এগুলো জানিই না, আমি এগুলো বলিই নাই, আমার কোনো কথাই হয় নাই কারোর সাথে। কিন্তু থাইল্যান্ডের কোম্পানি গুয়াহাটিতে রয়েছিল, তারা নিরীক্ষণ করছে কোথায় ফার্ম খোলা যায়। মুখ্যমন্ত্রীর নিজস্ব ফেসবুক অ্যাকাউন্টে উনি পোস্ট করে জানিয়েছিল কথাটা, কিন্তু উনি এখন বলছে যে আমি এটা জানি না কোথায় কি হয়েছে। এত বড় মিথ্যা কথা বলাটা, জিভাটা এমনভাবে পাল্টানো কোন শ্রেণীর লোকের লক্ষণ হইতে পারে। ফেসবুকে কমেন্ট পড়ে মুখ্যমন্ত্রী জানতে পারে যে আমার সাংঘাতিক ভুল হয়েছে, এমন কাজ করা লাগছিল না, আমি ভেবে চিনতে এই কাজটা করি না। কিন্তু সেই কথাটা স্বীকার করতে হয় যে আমার ভুল হয়েছে। আপনারা যদি চাইছেন বিদেশি কোম্পানি না আসুক তাহলে আসবে না, আমি ক্যান্সেল করে দেবো চুক্তি, কিন্তু তা না বলে আপনারা মিথ্যা কথা বলছেন, আমি জানি না আসামে বিদেশি কোম্পানি আসবে, আপনারা কোথা থেকে জানেন। প্রাক্তন মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়ালও হিমন্তর মতো এমন জিভা পাল্টানো লোক ছিল, মিথ্যা কথা বলতে একটু দ্বিধাবোধ করে নাই। জিনিসের দাম বেড়ে গেছিলো, তাই সাংবাদিকরা জিজ্ঞাসা করছিল যে এত দাম কী জন্য বাড়ে, সবজির দাম ডাবল হয়ে যাচ্ছে, এটা কী জন্যে। কিন্তু মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল তখন বলছিল, না সবজির দাম তো বাড়েই নাই, কোথায় থেকে আগের মতো আছে। কেমন মিথ্যা কথা বলছিল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উনিও মিথ্যা কথা বলার মধ্যে 1 নম্বর। ডিটেনশন ক্যাম্প নিয়ে আসামে যে ট্রানজিট ক্যাম্প বলে, ওই যে বাংলাদেশি বলে ধরে ধরে রাখে, তেমন ক্যাম্পের কথা মোদিকে বলছিল। মোদি বলে কোথায়, আসামে ভারতের কোনো জায়গায় কোনো ডিটেনশন ক্যাম্প নাই। যাই হোক, মুখ্যমন্ত্রীর আরও একটা চরিত্র এখানে প্রকাশ পেয়েছে যে উনি হিন্দুদের কথা শুনে উনি নিজের কথাটা পাল্টাইলো, নিজের যে ডিসিশন সেটা ঘুরিয়ে নিল। কিন্তু মুসলমানদের যত ক্ষতি হোক, মুসলমানরা যতই কান্দুক, তাদের বিরুদ্ধে যে করা কোনো সিদ্ধান্ত ঘুরিয়ে নেবে, বাতিল করে দেবে, বিফ ব্যান, গরু জবাই করা বন্ধ করে দিয়েছে, সেটা যে ঘুরিয়ে নেবে কোনো দিন তা করবে না। গাহরির যত ফার্ম খুলবে সব কিছু করবে, কিন্তু মুসলমানদের বিরুদ্ধে যেগুলো কাজ মুখ্যমন্ত্রী করবেই।